আজকে আমি শেয়ার করব আমের পুডিং। আমের পুডিং এর জন্য আমি নিয়েছি ৩টা আম। আমগুলো পাখা দেখে নেবেন যেন মিষ্টি হয়। এখন এই আমগুলো সুন্দর মতো কেটে নেব যেন ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারি। একটা মিক্সি জারে আগে থেকে কেটে রাখা আমগুলো দেব। এরপর সামান্য পরিমাণ পানি দেব এবং পরিমাণ মতো চিনিটা দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে একটা জিনিস মনে রাখবেন, চিনির পরিমাণটা আমের মিষ্টির উপর নির্ভর করবে। তাই আম যদি মিষ্টি বেশি হয় চিনির পরিমাণটা কম দেবেন, আর কম হলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। যাই হোক, দেখতেই পারতেছেন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আমের এই পিউরিটি অবশ্যই ছেঁকে নেবেন। আমি অফ ক্যামেরাতে ছেঁকে নিয়েছি, তাহলে বেশ কিছু শাঁস এখান থেকে বেরিয়ে আসবে। এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আগার আগারে যে দানাটা সেটা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে যেকোনো ব্র্যান্ডের আগার আগারের পাউডারটাও ইউজ করতে পারেন। এই তো কিছুক্ষণ জাল দিয়েই তৈরি হয়ে যাবে। আর এটা তৈরি হওয়ার পর সাথে সাথেই একটা বাটিতে ঢেলে নেব সেট হওয়ার জন্য। একটু ঠান্ডা হলে আমরা নরমাল ফ্রিজে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার জন্য রেখে দেব। আমের পিউরিটি সেট হওয়ার পর আমরা দুধ জাল দিয়ে এখানে পরিমাণ মতো চিনি এবং সামান্য লবণ দেব। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, মিষ্টি জাতীয় কোনো জিনিসে লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক হয়। এখানে আমি ৩ চামচ আমের রস দিয়েছি ম্যাঙ্গো কালার আনার জন্য। আপনার বাসায় যদি ফুড কালার থাকে তাহলে দেবেন, তবে ফুড কালারটা অ্যাভয়েড করাই ভালো। এরপর আগার আগার দানাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েই তৈরি হয়ে যাবে। এই তো আমাদের ম্যাঙ্গোর যে পিউরিটা এটা সেট হয়ে গেছে। আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। আমার এই ম্যাঙ্গো জেলিটা একটু ভারী হয়ে গেছে। আপনারা পাতলা করে দেবেন তাহলে বেশ ভালো হবে। এই তো দেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এরপর জাল করে রাখা যে দুধটা সেটা ঢেলে দেব। একটু ঠান্ডা হওয়ার পর এটা দিয়ে দেব। এই তো সুন্দর মতো হয়ে গেলে আমরা এটা ফ্রিজে রেখে দেব ১ থেকে ২ ঘন্টার জন্য। ১-২ ঘন্টা পর সুন্দর মতো এটা সেট হয়ে যাবে। তবে এখানে একটা কথা শেয়ার করি, আমার ৪৫ মিনিট কি ৫০ মিনিট হবে আমি তাতেই নামিয়ে নিয়েছি। কারণ আমার জামাই অলরেডি ফ্রিজে হামলা দেয়া শুরু করছে এটা কখন বের করব। তাই দেখতেই পাচ্ছেন পুরোপুরি জমেনি। পুরোপুরি না জমলেও এটা খেতে কিন্তু বেশ মজার হয়েছে। আমার হাসব্যান্ডের নাকি এটা পছন্দের খাতায় নাম লিখে নিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।